মহার্ঘ ভাতা নিয়ে সরকারের নতুন পরিকল্পনায় বলা হচ্ছে যে 10% থেকে সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। আমরা কয়েকদিন ধরে শুনে আসছিলাম গ্রেড ভিত্তিক 10%, 20% এবং 25% হারে কিন্তু মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা এবং কর্মকর্তারা, অর্থাৎ সর্বোচ্চ 25% হারে মহার্ঘ ভাতা পাবে সরকারি কর্মচারীরা। এবং এক্ষেত্রে বলা হয়েছিল যে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 7,800 টাকা মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা। কিন্তু সরকারের হঠাৎ করে পরিবর্তন করলো তাদের পরিকল্পনা, এবং এ সম্পর্কে কি বলা হচ্ছে মূলত সরকারের পক্ষ থেকে, আর কি বলা হচ্ছে বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে, এবং কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে, এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ সংবাদের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্টস করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। আজকের পত্রিকায় যে সংবাদটি স্থাপন হয়েছে সে অনুসারে কিন্তু মহার্ঘ ভাতা সরকার সর্বোচ্চ কিন্তু 20% দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি কর্মচারীদের দাবি 30 থেকে 40% মহার্ঘ ভাতা, কিন্তু সরকার আর্থিক দিক বিবেচনা করে কিন্তু সর্বোচ্চ 20% এর উপরে যাচ্ছে না, এমনটাই কিন্তু অর্থ মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যেহেতু দীর্ঘকালীন নয়, তাই তারা মূলত পে কমিশন গঠন না করে মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত করার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী কিন্তু বেসামরিক প্রশাসনের সরকারি চাকরিতে এখন পর্যন্ত কিন্তু 14,43,518 জন কর্মরত আছেন। সরকারি কর্মকর্তা অর্থাৎ প্রথম থেকে দশম গ্রেডে 3,40,744 জন আছে। সরকারি কর্মচারী অর্থাৎ 11তম থেকে 20তম গ্রেডে 11,02,774 জন আছেন। সরকারি কর্মচারীদের মূল বেতনের ঠিক কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে কমিটির সূত্র জানায় 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ 20% মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আর প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের 10 থেকে 15% হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এখানে যে সরকার খরচের আসলে লাগাম টানতে চাইছে, হ্যাঁ, তারা 14.5 লাখ যে সরকারি কর্মচারীকে 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দিতে বছরে বাড়তি প্রায় 5,000 কোটি টাকা লাগবে বলে অর্থ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন। চলতি বছরের 1 জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর ধরা হতে পারে। মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেসুর রহমান গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের জানান যে আগামী বাজেটের আগে কিন্তু মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করা হবে। বার্ষিক ইনক্রিমেন্টের সময় মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। এবার পেনশনভোগীরা এই ভাতায় আওতায় থাকবেন। এবং সরকার কি এত বেশি মহার্ঘ ভাতা দিতে রাজি নয়? না, সরকারি কর্মকর্তা কিন্তু কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে। সরকার 14.5 লাখ কর্মচারী যারা রয়েছে মূল বেতনের সর্বনিম্ন 10% থেকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর জন্য 1 বছর সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা সূত্র সমকাল। এবং অর্থবিভাগের এক কর্মকর্তা বলেছে যে মহার্ঘ ভাতা সর্বোচ্চ 20% বেশি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এবার মহার্ঘ ভাতা মূল বেতনের সঙ্গে যুক্ত হওয়ার আনুপাতিক হারে কিন্তু সবার বাড়ি বাড়া অর্থ বেড়ে যাবে, ফলে মহার্ঘ ভাতার বাইরে কিন্তু সরকারের খরচ বাড়বে, সূত্র আজকের পত্রিকা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা নিম্ন গ্রেড অর্থাৎ মহার্ঘ ভাতা কি সর্বনিম্ন 2,000 টাকা হতে পারে। এখানে 1 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে 20 গ্রেডের যারা রয়েছেন সর্বনিম্ন মূল বেতনের 8,250 টাকা রয়েছে তাদের, সেই হিসেবে কিন্তু যদি 20% মহার্ঘ ভাতা দেওয়া হয় সেক্ষেত্রে তারা পাবেন 1,650 টাকা মহার্ঘ ভাতা আসবে। তবে সরকার হয়তো এখানে সর্বনিম্ন 2,000 টাকা বেঁধে দেবে, তাহলে মূল বেতন বেঁধে দাঁড়াবে 10,250 টাকা, এবং সেই অনুসারে বাড়ি বাড়া হবে, এবং সেই অনুসারে কিন্তু এই পরবর্তীতে ইনক্রিমেন্ট হবে। এবং কর্মচারীদের জন্য 2,000 টাকা খুব বেশি সুফল বয়ে আনবে না। এখন কথা হচ্ছে যে কর্মকর্তাদের জন্য তাহলে কি 8,000 টাকা বেঁধে দেওয়া হবে? হ্যাঁ, হতে পারে। 22,000 টাকা নবম গ্রেডে যদি কারো মূল বেতন হয় তাহলে সেখানে 20% বৃদ্ধি করা, তবে তার 4,400 টাকা বাড়বে। তাদের বড় কর্তাদের যদি সর্বনিম্ন 8,000 টাকা বেঁধে দেওয়া হয় তাহলে 78,000 সাথে 8,000 টাকা যোগ হবে, সেক্ষেত্রে কিন্তু 86,000 টাকা তার মূল বেতন দাঁড়াবে। সেই অনুসারে তাদের বাড়ি ভাড়া এবং অন্যান্য ভাতা নির্ধারিত হবে, অর্থাৎ 53,610 টাকা মূল বেতনের উপর যদি 10% মহার্ঘ ভাতা দেওয়া হয় তাহলে কিন্তু তা আসবে 53,000
অর্থাৎ 5361 টাকা, যার মূল বেতন দাঁড়াবে 58,971 টাকা, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং এখন দেখা যাচ্ছে যে আসলে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর যে সংবাদ মাধ্যমে কি বোঝা যায়, যদি মহার্ঘ ভাতা বাস্তবায়ন হয় তবে তাই 39,000 টাকার উপরে যাদের মূল বেতন রয়েছে তাদের কিন্তু সর্বোচ্চ 7,800 টাকার উপরে মহার্ঘ ভাতার করার সুযোগ নেই। তিনি যে গ্রেডের কর্মকর্তা হোক না কেন, তার যে বেতন রয়েছে সেই শতাংশ হারে কিন্তু মহার্ঘ ভাতা নির্ধারণ হোক না কেন, তিনি 7,800 টাকা নির্ধারণ হতে পাবেন, এমনটা কিন্তু বিভিন্ন পত্রিকায় কিন্তু ইতিমধ্যে জানিয়েছিল। এবং 16,000 নিচে যারা আছেন অর্থাৎ 4,000 টাকা পাবেন, এমনটা কিন্তু আগে জানা হয়েছে। কিন্তু বর্তমান যে সিদ্ধান্ত আমরা এই পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি সেটা হচ্ছে যে সর্বোচ্চ কিন্তু 20% হারে কিন্তু মহার্ঘ ভাতা আসতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে। এই মহার্ঘ ভাতা যে 20% হারে মহার্ঘ ভাতার পরিকল্পনা রয়েছে, এজন্য কিন্তু 1 বছরে সরকারের বাড়তি খরচ হবে অন্তত 7,000 কোটি টাকা। বর্তমান পরিস্থিতির কিন্তু অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই বাড়তি ব্যয় যৌক্তিক নয় বলে মনে করছে অর্থনীতিবিদরা। সেক্ষেত্রে কিন্তু সরকার ব্যয়ের যে লাগাম সেটা কিন্তু টেনে ধরতে চাচ্ছেন। এবং সর্বোচ্চ কিন্তু মহার্ঘ ভাতা 20% হতে পারে। আগে যেটা শোনা গেছিল 10%, 20% এবং 25%, সেটা থেকে বেরিয়ে আসতে পারে, এমনটা কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। তা আপনাদের মতামত এই সম্পর্কে কি, যে আসলে মহার্ঘ ভাতা দ্বারা এই মূল্যস্ফীতির যুগে তাদের ব্যয়ভার বহন করতে সক্ষম হবে কিনা, এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।